রান্না করে ফেললাম চিকেন কোরমা। এই তো চিকেন কোরমা রান্না হয়ে গেছে আমার। তো চলেন কিভাবে চিকেন কোরমাটা রান্না করলাম দেখে আসি। কেমন আছেন আপনারা? আজকে আমি চিকেন কোরমা রান্না করব, সেজন্য চিকেনগুলোকে এভাবে হাফ ফ্রাই করে নিচ্ছি একটু করে। তো চলেন এবার দেখা যাক কিভাবে ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে চিকেন কোরমাটা রান্না করা যায়। ডেক্সিতে কিছু সামান্য তেল দিয়ে দিয়েছি। তো তেলগুলো গরম হয়ে আসছে। এখন আমি পেঁয়াজ কুচি, তেজপাতা, দারচিনি এগুলো দিয়ে একটু করে ভেজে নেব। এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে তো এখানের মধ্যে আমি মশলা দিয়ে দেব। মশলাগুলো আমি মিক্স করে রাখছি। এই যে এখানে আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, এই যে এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর ঘরে থাকা কিছু মশলা, এই যে গোড়ামরিচ 1 চামচ, হলুদ গুঁড়া 1/2 চামচ, মশলার গুঁড়া, গরম মশলার গুঁড়া এগুলো দিয়ে এখানে কিছুক্ষণ মিক্স করে রাখছি। সাথে লবণও দিয়ে দিয়েছি। এই কোরমাটা আমি রান্না করব আলু দিয়ে। রেগুলার মুরগি থেকে একটু ভিন্ন স্বাদ করে ভিন্নভাবে এই মুরগিটা আমি রান্না করব। এই পর্যায়ে পেঁয়াজগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে। তো মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো এখন একটু নেড়ে চেড়ে দেবো মশলাগুলো আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তো সাথে আলুগুলো দিয়ে দিচ্ছি একটু কষানোর জন্য। তো একটা টমেটো দিচ্ছি। একটু রেগুলার মুরগি রান্না থেকে একটু মানে ভিন্নভাবে রান্নাটা করা, প্রায় যে কুরমার স্বাদটা যেন আসে সেভাবে রান্নাটা করব আমি। তাই একটু কষাতে দেবো, এটা কষিয়ে নেব। কষানোর পরে আমি মাংসগুলো দিয়ে দেবো। দেখেন ভিউয়ার্স, এই যে আমার আলু মশলাগুলা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি চিকেনগুলা দিয়ে দিচ্ছি। তো চিকেনগুলো একটু নেড়ে চেড়ে দেবো। এবার নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নেব। এখানে আমি কিছু এই যে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ কলি রাখছি সেগুলো দিয়ে দিচ্ছি। সেগুলো দিয়ে আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এগুলো দিয়ে আমি আর একটু কষিয়ে নেব। মাংসগুলো একটু কষানোর পরে এখানে আমি এই যে দুধ নিয়েছি। দুধের মধ্যে 1 চামচ চিনিও মিক্স করছি আমি। তো দিয়ে দিলাম। তো এভাবে রান্না করে নিচ্ছি। এবার এ হচ্ছে আমার মুরগির কোরমা আলু দিয়ে। তো এভাবে আরো 10 মিনিট আমি সিদ্ধ করে নেব। তারপর ধনেপাতা দেবো। এখানে সিদ্ধ হয়ে আসলে ধনেপাতা দিয়ে দেব। তো সবসময় রেগুলার যে মুরগি মাংসটা রান্না করি, তো মাঝে মাঝে একটু ভিন্নতা নিয়ে আসি, কারণ ঘরে বাচ্চারা আছে। আর আলুটা দিলাম এর জন্য যে বাচ্চারা খুব আলুটা পছন্দ করে সবাই। তো আমি নিজেও পছন্দ করি, যার কারণে আলুটা আমি সবখানে ইউজ করি। মাছ, মাংস, মুরগি মাংস, গরুর মাংস যেটাই রান্না করি সবখানে আমি আলুটা ইউজ করি। তো এখানে এবার আলুটা ইউজ করে দেখি কীরকম হয়। আশা করি অনেক মজা হবে। তো এইভাবে আমি আর 10 মিনিট রেস্টে রাখবো। এই তো দেখেন আমার চিকেন কোরমা রান্না শেষ। অনেক সুন্দর একটা কালার, টেস্টি কালার। তো আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন। রেগুলার মুরগি যেভাবে রান্না হয় তার চেয়ে একটু ভিন্নতা রান্নায় নিয়ে আসতে পারেন এভাবে রান্না করে। তো খেতে অনেক দারুণ হয় সেটা। দেখতে কালারটা অনেক সুন্দর, দেখেন ইয়াম্মি একটা কালার। তো কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার দিবেন। বাই এভরিওয়ান, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।